যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে বিজেপি নেতাকর্মীদের বাসে হামলা, ভাঙল বাসের কাঁচ, আহত এক বিজেপি কর্মী, রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। সোনামুখী বিধানসভা এবং ইন্দাস বিধানসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে পাত্রসায়ের গরুহাটতলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিজয় সংকল্প সভা ছিল। সেখানে গিয়েছিলেন সোনামুখী ব্লক এলাকা থেকে একাধিক বাসে করে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, সভা শেষে যখন বাসগুলি বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পাত্রসায়ের থেকে সোনামুখীর দিকে ফিরছিল, অভিযোগ ঠিক তখনই ধানসিমলা রেলগেট সংলগ্ন এলাকায় এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাসের উপর হামলা চালায়। ছুটতে থাকে ইটের ঘায়ে একটি বাসের জানলার কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে যায়। আহত হয় এক বিজেপি কর্মী। এরপর বাসে থাকা অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা, আরও পাশ থেকে বিজেপি কর্মী সমর্থকেরা সকলেই ধানসিমলায় বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে। বিজেপি কর্মী সমর্থকেরা হাতে বড় বড় বাঁশ, লাঠি নিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি। তিনি কথা বলেন পুলিশের সঙ্গে, পরে পথ অবরোধ তুলে নেন। অন্যদিকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা বলেন, ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়, এটা বিজেপির মিথ্যা অপপ্রচার। তৃণমূল কর্মীদের অন্যান্য কাজ আছে, তারা সেই কাজ নিয়েই ব্যস্ত।